নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি জয়া আচার্য। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। দরজা বন্ধ করে বিশ্রামে চিকিৎসক। অনেক চিকিৎসক ও নার্সের গায়ে নেই নির্ধারিত ইউনিফর্ম। কালাইন হাসপাতালে বিধায়কের আচমকা পরিদর্শন, ধরা পড়ল একাধিক অনিয়ম। এক সপ্তাহ গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। পঞ্চম শ্রেণী নাবালিকার শ্লীলতাহানির চেষ্টার পরিপ্রেক্ষিতে তীব্র অসন্তুষ্টি। প্রাণনাশের হুমকির অভিযোগ, বন্ধন ব্যাংক কর্মীর বিরুদ্ধে সোনাই থানায় এফআইআর। নির্মাণের ১.৫ বছরের মাথায় বেহাল ধলাই গুরুদয়ালপুর সড়ক, ক্ষুব্ধ স্থানীয়রা। এবার সংবাদ বিস্তারিত। দরজা বন্ধ করে বিশ্রামে চিকিৎসক। অনেক চিকিৎসক ও নার্সের গায়ে নেই নির্ধারিত ইউনিফর্ম। বিধায়কের আচমকা পরিদর্শনের ফলে ধরা পড়ল একাধিক অনিয়ম। কালাইন হাসপাতালে অনেক অসঙ্গতি চোখে পড়ল কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর। পরিদর্শনের সময় দেখা যায় ডিউটির সময়ও কয়েকজন চিকিৎসক ঘরের দরজা বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন। পাশাপাশি হাসপাতালের অনেক চিকিৎসক ও নার্সের গায়ে ছিল না নির্ধারিত ইউনিফর্ম। এই ঘটনার পর হাসপাতালের পরিষেবা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। বিধায়ক বলেন, সরকারি হাসপাতালে গাফিলতি মানা হবে না, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এটা তোমার ডিউটি, হ্যাঁ? তখন 10 টাকা থেকে আছে, টাকা ডিউটি আছে 10 টাকা। হ্যাঁ, মানে ডক্টর লোকে থেকে এনএম জিএনএম টাকা আছে। আছে অমুক আছে, অমুক আছে হইয়া মানুষ একটা এলে তো যদি আয় যদি লক্ষ্য বলবো আমি নিজে পেশেন্ট দিয়ে গেছি না, আমি তো নিজে পেশেন্ট দিয়ে গেছি। বুঝতে লাগলো মধ্যে এই গেল মধ্যে লক্ষণ বুয়ার, এই গেল মধ্যে লক্ষণ বুয়ার ওরা ডিউটি হইল। হ্যাঁ, তুমি ডক্টর, তুমি লক্ষণ বুয়ার, স্টাফ নার্স, নার্সের কোনো খবর কিছু নাই, ওরা তো নেই মানুষের খালে 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 বলতো মানুষের আমার কথা হলো মাইকে সার্ভিস পেতো, তোমার স্টাডি মেডিসিন দিয়ে তুমি বুঝাও বুঝা আছে। রাতে বাজে কোনো লেখা ওটা তুমি লক্ষ্য করি ঘুমাই আবার এই যদি তোমার কালচার দেখুন মিনিমাম সার্ভিস দিতে না। ডিউটি আওয়ার্স ডিউটিটা হলো ডিউটি আওয়ার্স ডিউটি বানাই দেখুন ডিউটি করতে। তখন আমি আইসি একজন পেশেন্ট দিয়ে আইসি, আমি যদি পেশেন্ট দিয়ে আইসি আমি তো সার্ভিস সবাই জানাবি। আমি তোমার এই যে আমার ভেজে লাগে দেখে ডক্টর হয়ে আছে কি জানা কি জানা কাছাড়ের কাটিগড়ার কালাইনছড়ায় পঞ্চম শ্রেণীর এক নাবালিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, গত 28 জুলাই সকালে দোকানে চিনি কিনতে গেলে দোকান মালিক জামাল উদ্দিন লাড্ডুর লোভ দেখিয়ে নাবালিকাকে ভেতরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। চিৎকারে লোকজন আসলে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার পর গুমরা পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের হলেও 1 সপ্তাহ পার হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। বিচার না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় পরিবার ও গ্রামবাসী।
গ্রামবাসীদের দাবি, জামাল উদ্দিনের বিরুদ্ধে আগেও একাধিক একই ধরনের অভিযোগ ছিল, যা গ্রাম্য সালিশে মীমাংসা হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। ইয়া তারে জিকাইলাম খান্দোস কিতা লাগে বলে না, জামাল চাচাই আমারে টানাটানি করছেন, করিয়া আমারে লাড্ডু দুইটা খাওয়াইয়া কইছেন বাড়িতে গিয়া কইস না। ওপরে আমি গেছি তার দোকানকে, যাওয়ার পরে হেবেটা লুকাই গেছি। লুকানি আমি কইছি না লুকাইও না, বারো আমার মেয়েরে তুমি কিতা কইছো, কোন কিছু কইছি না, আমি কিছু বাগিছে বাগাইও আমি ঘুরিয়া আইসি, আমার গাঁৱৰ মানুষ জমাইছি, জমাইয়া গাঁৱৰ মানুষ লইয়া আবার গাঁৱৰ মানে ডাকিছেন, হেবেটা আইসে না বাগিছে। ওপরে গাঁৱৰ মানুষের কইলাম আমি এখন কিতা করতাম, এখন তুমি তাই না আমার এখন তো ফাইলে না, তুমি তাই না বাজে তাই না কইলে এখন আর কিতা করতাম, তুমি আইনের আশ্রয় যাও। আইনের আশ্রয় গেলাম, গিয়া আমি তো ওলা দিলাম কেস একটা লেখাইয়া, কইলাম স্যার ওলা ওলা এনতেন রাখলা কেস, রাখার পরে কইলা যাও তুমি বাড়ি, আমরা তুমি গিয়া আসামি গিয়া তুমি খবর লাগাও, লাগাইয়া আমরা দরিয়া দেও, আমরা তাল্লাশ করি আনি গিয়া। আর 6 দিন হইয়া আসছে, এখন পর্যন্ত আবার কোনো তাল্লাশ নাই, কোনো জীবন নাই। মেয়েরে আর কি দোকানও গেছিল, জামালের দোকানও যাওয়ার পরে ওলা দৌড়াদৌড়ি করছে, মেয়েটা কইছে আমি ঘরও আসলাম না। হ্যাঁ, আওয়ার পরে এরপরে আমি গেলাম থানাত যাওয়ার পরে আর কি একটা কেস দিলাম লেখাইয়া। কেস লেখানোর পরে আজ ধরো 6 দিন হয়ে গেছে, আমি কোনো আর কি এটার কোনো বিচারও পাইলাম না, কিছু পাইলাম না, এটা কোনো অ্যাকশন নাই। এখন থানারে গেলাম আমি, এরপরে কেস দেওয়ার পরে থানাত গেলাম, থানায় কয় এখন জামালটা আমি দরিয়া দিতাম। এখন আমি কিলা দরিয়া দিন, আমি এর কারণে আর কি সোশ্যাল মিডিয়া আইসি আর কি ওটা থানা কয় গুমরার থানার পুলিশ হলে আইসি তার পকেট হইতা ওটা কয় আর কি, মানুষের আইন মাতামাতি করে। আমি গরিব মানুষ, আমার আর কি যেরকম আর কি বিচারটা পাই আমি তখন সোশ্যাল মিডিয়াতে ওটার লাগে আমি আইসি। প্রশাসনের কাছে বিচার চাইছিলাম, চাবার পরে মনে করো দেখো এটা আমার বাতিজি, আজকে আমার বাতিজিও না, গ্রামের মানুষ। আজকে তো হে আমার বাতিজি মনে করো, তার থেকে মনে করো আমি এর পরেও তারে কইছি ভাই এটা দেখি বিচারে নিয়ে আয়, একদম বিচারে তারে জামালরে ডাকছি, এই বিচারও আইসে না যদি আমি কইছি আইনের আশ্রয় লো, আইনের আশ্রয় তারা লইছে, লোয়ার পরে আজকে দীর্ঘ 6 দিন হয়ে গেছে। আজকে পুলিশ প্রশাসনে ওখান থেকে অর্ডার করে যে কেন তারে দরিয়া দেও, লোকেশন দেও। আজকে যদি আমরা দরিয়া দিতে হয় তাহলে তো আর আইনের কাছে আমরা যাওয়ার দরকার নাই, আমরা তো মানে তারে উচ্চবাচ্য করতে পারি বা করলাম মনে, কিন্তু এটা করতাম না গতিকে তো প্রশাসনের কাছে গেলাম, প্রশাসনে আবার উঠাইয়া দিল যে তাই আমরা গ্রামের মানুষের দরিয়া দিতাম। গ্রামের মানুষ কি এটা সম্ভব যে আজকে একজন আসামি মনে করো 100 মানুষ দরিয়া দেবার মতো সম্ভব আসেনি? এটা তো কখনো সম্ভব হইতে পারে না ভাই। হ্যাঁ, তাই আমরা বিচার পাইছি না দেখে আজকে সোশ্যাল মিডিয়াতে আইতে বাধ্য হয়েছি। আমরা গ্রামের মানুষ, আমরা এটা সবার কাছে অনুরোধ, আমরা উপযুক্ত আমরা বাতিজির বিচারটা পাইতে চাই। প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগে বন্ধন ব্যাংক লিমিটেডের সোনাই তোলারগ্রাম শাখার কর্মচারী নাসিম লস্করের বিরুদ্ধে সোনাই থানায় এফআইআর দায়ের করলেন আইনজীবী গালিব আবদুল্লাহ লস্কর। এফআইআর আইনজীবী বলেন, নাসিম লস্কর তার ও তার বাবা মায়ের বিরুদ্ধে অপমানজনক ভাষা ব্যবহার করেছেন এবং জীবননাশের হুমকি দিয়েছেন। তিনি ভারতীয় বিচার আইন 2023 অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। আইনজীবীর অভিযোগ, প্রায় 5 মাস আগে নাসিম লস্কর একটি সাইবার অপরাধের বিষয়ে তার সাহায্য চাইলে তিনি অস্বীকৃতি জানান। পরে ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তা করেননি নাসিম। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। তখন কইছে না আমি তো আপনারটা ঠিক করে দিলাইছে, আর এটা কিন্তু আমি সম্পূর্ণ রেকর্ডিং করি, আর আমি এখানে এটা রেকর্ডিং করা ঠিক নাই, আমি এখানে রেকর্ডিং করছি কারণ আমি জানি একটা সাইবার ক্রাইমও ইনভলভ অলরেডি, আমি জানি এটা একটা সাইবার ফ্রডের লেগে যখন আমি কথা কইয়া তখন আমার সাবধানতা বজায় রাখা দরকার, ওটার লেগে আমি তার মোবাইলটা পুরো রেকর্ডিং করছি। আর তখন আচানকভাবে আমার গালিগালা শুরু করছে। কেন শুরু করছে? কারণ ওই যে তারে সাইবার ক্রাইমও আমি হেল্প করছি না, তখন এইটা আমার মা বাপ নিয়ে অসভ্য ভাষায় গালিগালা শুরু করছে। তারপরে আমার প্রাণে মারার ধমকি দিছে, কইছে যে আমার গরু আইয়া উঠাইয়া আমার মা বাপ সহকারে সবরে উঠাইয়া মারি লিখবো। ছেলেটা সোনাই সাদে কচিদরম তার বাসা। এরপরে হে কয় তার বাপে আমি চিনি নি, তার যত সম্পত্তি আছে এটা হে আমারে মারার লাগিয়া বা আমার ধ্বংস করার লাগে হে নষ্ট করে দিব। তখন আমি জিনিসটা দেখলাম এটা তো গুরুত্বপূর্ণ জিনিস, মানে মারাত্মক জিনিস, আমার প্রাণও ধমকি আইছে। তখন দেখলাম এটা হে আমার তো এটা এই মাতর লাগি তো কেউ মানে কেউরে মারার লাগিয়া জানে মারার লাগি নিজের সম্পত্তি তো নষ্ট করতো না। আমি বুঝলাম তখন এটা সেই সাইবার ক্রাইমের লগে লিঙ্ক, কারণ তারে আমি তখন সাহায্য করছি না।
তারপরে আমি সঙ্গে সঙ্গে এসপি অফিসে গেছি। এসপি অফিসে যাওয়ার পরে আমি সাইবার সেলও গেছি। সাইবার সেলর যিনি ইনচার্জ বর্তমানে আছেন আমার দিলরাজ পাঠক স্যার, ডিএসপি তাই স্যার দিয়ে পুরা বিষয়গুলো আমি ডিটেলসে কইছি, ইভেন এভিডেন্সগুলোও দেখাইছি যে কীরকম কীরকম তারা সাইবার ক্রাইম করছে। তখন স্যার এই জিনিসটা কেসটা গুরুত্ব সহকারে লইছেন এবং আমার আশ্বাসন দিছেন তাই এই বিষয়ে তদন্ত করবা, মানে এসপি অফিস থেকে একটা প্রোফাইল বানাইয়া এই কেসের উপরে তদন্ত হইব, এই নাসিমের উপরে, বন্ধন ব্যাংকের উপরে। নির্মাণের মাত্র 1.5 বছরের মধ্যেই বেহাল হয়ে পড়েছে ধলাই থানা থেকে গুরুদয়ালপুর হয়ে দোয়ারবন্দ পর্যন্ত সড়ক। মুখ্যমন্ত্রীর পকিপথ আসনি প্রকল্পের অধীনে এই সড়কের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। এরই মধ্যে ধলাই থেকে গুরুদয়ালপুর পর্যন্ত পিচ রাস্তায় ফাটল, পিচ উঠে যাওয়া এবং ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতি ও নিম্নমানের কাজের জন্যই রাস্তার এই দুরবস্থা। কাজ শেষের আগে রাস্তা ভাঙায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই সড়কটি জনপ্রিয় ভ্রমণস্থান হয়ে উঠলেও বর্তমানে রাস্তার অবস্থা দেখে ভ্রমণকারীরাও বিস্মিত। দ্রুত মেরামত ও মান তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি বিধায়ক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনার অংশ হিসাবে কাছাড় জেলায় রবিবার শুরু হলো 2027 সালের জনগণনার প্রথম পর্যায়ের স্বগণনা। জেলা প্রশাসন 2 আগস্ট থেকে 16 আগস্টের মধ্যে প্রতিটি নাগরিককে অনলাইনে তথ্য জমা দেওয়ার আশ্বাস জানিয়েছে। জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া জনগণনার রূপরেখা তুলে ধরেন। সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, জনগণনা জাতীয় দায়িত্ব, নির্ভুল তথ্যের জন্য প্রতিটি পরিবারের অংশগ্রহণ জরুরি। তিনি সবাইকে সময়ের মধ্যে স্বগণনা সম্পন্ন করার এবং অন্যদের উৎসাহিত করার আহ্বান জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। লোকগণনা সেটা নিয়ে মিটিং হয়েছে, সেটার ব্যাপারে আজকে সমস্ত ভারতবর্ষের সঙ্গে কাছাড় জেলারও 2027-এর জনগণনা অর্থাৎ সেন্সাস শুরু হয়েছে। আজকে জেলা উপায়ুক্তর কার্যালয়ে কনফারেন্স হলে জেলা উপায়ুক্ত আমরা যারা কাছাড় জেলার প্রতিনিধি তাদেরকে ইনভাইট করেছিলেন আজকের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আজকে আমি এসেছিলাম, এখান থেকে কিভাবে সেন্সাস হবে এটা সবগুলা জানলাম। আর আজকে 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সেলফ ইনুমারেশন চলবে। আর যারা যারা আমরা ল্যাপটপ দিয়া, মোবাইল দিয়া নিজের তথ্যগুলো আপলোড করব। এরপরে 17 তারিখ থেকে ঘরে ঘরে যাবে সেন্সাসের টিমরা, ঘরে ঘরে গিয়ে প্রত্যেক হাউস হোল্ডারের তথ্য নিয়ে আসবে। আর এই জনগণনার যেটা আদমশুমারি আজকে 2011-তে হয়েছিল, এর আগে 2000-এও হয়েছিল, কিন্তু এখন দীর্ঘ 16 বছর পরে শুরু হয়েছে। দীর্ঘদিনে আমরা অপেক্ষা ছিলাম যেটা শুরু হোক আসল তথ্য বাইরে হয়ে আসুক। এর জন্য আজকের এই সেন্সাসটা ভালো করে করার জন্য আমরা জেলা উপায়ুক্তকে অনুরোধ করেছি, যাদের স্টিমগুলা সত্যিকারের করে পক্সি যাতে না হয়, সঠিক তথ্য আসে, এইগুলা তুলে আমরা বলেছি। আর জেলা প্রশাসন আমাদেরকে কথা দিয়েছেন সঠিকভাবে সেন্সাস। আর প্রত্যেক জনসাধারণকে আমরা অনুরোধ করব যে প্রত্যেকের ঘরে যখন যাবে সেন্সাস টিম যাতে সঠিক তথ্যগুলা দেয়, সঠিক তথ্য দেয়, যাতে তথ্য দিতে কোনো ভুল করে না। আর যে প্রশ্ন করবে এই প্রশ্নর সঠিক আনসার দেয়। তাদের সমস্তগুলা যখন খুলিয়ে বলবে তখন তার ভবিষ্যতের কারণে ভালো হবে।
যে গাড়ি আছে কি না আছে, ইলেকট্রিক লাইন আসেনি, সব মানে এলপিজি কানেকশন কি আসেনি, কতটা ছেলে মেয়ে, সব কিছু তথ্য দিলে আসল আসবে। আর যারা পরিবারের মানুষ যারা বাইরে আছে, বিভিন্ন রাজ্যে আছে, তাদেরও যাতে তথ্য দেওয়া হয়, যাতে তারা নাই আর তাদের তথ্য না দিলে ভবিষ্যতে তারা হয়তো এই আদমশুমারিতে তারা মাইনাস পড়বে, এর কারণে ভবিষ্যতে তারা হয়তো অসুবিধা হতে পারে। এর জন্য প্রত্যেক পরিবারের গার্জেনরে সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা আজকে বলেছি জেলা উপায়ুক্তকে যে যাতে এনআরসির মতো না হয়, যাতে পক্সি ডিউটি যাতে না হয়, যারা আধিকারিক যারা কাছে দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসন, তারা যাতে দায়িত্ব পালন করে, যাতে কোনো পক্সিকে দেওয়া হয় না। পক্সি ধরা পড়লে আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করবো যাতে বিহিত ব্যবস্থা নেওয়া হয়। রামকৃষ্ণনগর মহকুমায় ফের অটোরিকশা চুরির ঘটনা। শুক্রবার গভীর রাতে রাতাবাড়ির গুলালকান্দি গ্রামে আমিরুল ইসলামের বাড়ির সামনে রাখা বাজাজ অটো চুরি হয়। সকালে গাড়ি না পেয়ে ভুক্তভোগী রাতাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। গত কয়েক সপ্তাহে রাতাবাড়িতে একাধিক অটো চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। রাতের টহল ও নজরদারি বাড়িয়ে চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। এখানেও ঘটনা হয়েছে, আমার একটা পেট্রোল অটো আসলো, বাজাজ পেট্রোল অটো। আমি এটা তো ডেইলি আমি চালাইয়া ডেইলি রাত্রে 8-9টার সময় আমি আমার বড় বারান্দাতে আমি মানে বন্ধ করে গাড়িটা থই আমি ঘুমাই দিই। তে শুক্রবারে রাত্রে আমি গাড়ি চালাইয়া অনুমানিক 9টা উঠে হইব অনুমানিক আমি আনি গাড়িটা আমার ঘরের বারান্দাত ও জায়গার মাঝে আমি গাড়িটা বন্ধ করে থইয়া আমি বাচ্চা থাইয়া ঘুমাই গেছি। পরে পেঁচা পড়াতে উঠেছি ধরুন 12টা পরে, উঠিয়া 2-3 জন মানুষ দেখছি আমরা লোকালেরও মানুষ, ওই ঘুরাঘুরি করতা। আমি আর তারা দিকে ফোকাস দিছি না, আমি দেখছি আমার গাড়িটা জায়গাতে আসেনি, দেখিয়ে গিয়ে আমি ঘুমাই গেছি। পরে সকালে উঠেছি, ঘুমতে উঠে দেখছি আমার গাড়িটা আর নাই। ও যে নাই, আমি তো চারিদিকে গাড়ি বিচারিয়া গাড়ি তো কোনো তালাশ হয় না হইয়া আমি থানাত গেছি, থানার আশ্রয় লইছিল। ইয়া থানাত গিয়ে আমি একটা FIR দিয়ে আইছি আর কি। যারা দেখছি এরার নাম আমি আর উল্লেখ করিয়েন না, কিন্তু আমি থানাত গিয়ে আমি এর নামে একটা FIR দিয়ে আইছি। তে বিশেষ করে প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ থাকবো যে যাতে আমি আমার গাড়িটা পাই। আর ওসি স্যারের কাছে আমি রাতাবাড়ি ওসি স্যারের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আমার গাড়িটা যাতে মানে মিলে, আর এই সুবিচারটা আমি চাই। ঠিক আছে, আপনার নাম? জামাল উদ্দিন খান। আচ্ছা, এই গ্রামের নাম? গুলালকান্দি। কিটা হয়েছে কেন? এখানে কোনো গাড়ি আমার আমিরে থইন, ও গাড়িটা নাই, মিলেন না তো কাইয়া। প্রশাসনে চাইলে তো বার করতে পারবো। এর আগে এরকম ঘটনা হয়েছে না, এর আগে তো এলা কোনোদিন হয়েছে না, না? ও পয়লা ঘটনা হয়েছে। আচ্ছা, এখন প্রশাসনটা কিটা হইতেছে? প্রশাসনের কাছে অনুরোধ জানাই আর দয়া করিয়া কষ্ট করিয়া গাড়িটা বার করে দেবার লাগিয়া। আচ্ছা, ঠিক আছে। গোলাঘাট ওপেন ইনডোর স্টেডিয়ামে 28 থেকে 31 জুলাই অনুষ্ঠিত 6ষ্ঠ অল আসাম কেলারি পাতায়ু ও 8ম অল আসাম ভাবিনাম চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য কাছাড় জেলা দলের। 20 সদস্যের দল মোট 29টি পদক জিতে ফিরেছে। এর মধ্যে 8টি স্বর্ণ, 10টি রৌপ্য ও 11টি ব্রোঞ্জ। অনূর্ধ্ব 17-এ আরিফ আহমেদ লস্কর স্বর্ণ জেতেন। অনূর্ধ্ব 10-এ দক্ষিতা বোস ক্যালারি পায়াতু ও ভাবি নামে 2টি স্বর্ণ পান। স্বাতী রায় ভাবি নামে স্বর্ণ এবং সহস্র রায় ভাবি নামে স্বর্ণ ও ক্যালারি পায়াতুতে রৌপ্য জেতেন। সিনিয়রে হেমন্ত দাস 2টি স্বর্ণসহ 4টি ও মানস দেব 1টি স্বর্ণ ও 3টি ব্রোঞ্জ পদক পান। এছাড়াও একাধিক খেলোয়াড় পদক জিতে জেলার সুনাম বাড়ান। দলের চিফ জুরি রামজয় দাস, কোচ দীপক নন্দী ও ম্যানেজার রীতা দাস। এই সাফল্যে জেলার ক্রীড়া মহলে আনন্দ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। দরজা বন্ধ করে বিশ্রামে চিকিৎসক। অনেক চিকিৎসক ও নার্সের গায়ে নেই নির্ধারিত ইউনিফর্ম। কালাইন হাসপাতালে বিধায়কের আচমকা পরিদর্শন, ধরা পড়ল একাধিক অনিয়ম। 1 সপ্তাহ গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। 5ম শ্রেণী নাবালিকার শ্লীলতাহানির চেষ্টার পরিপ্রেক্ষিতে তীব্র অসন্তুষ্টি।
প্রাণনাশের হুমকির অভিযোগ, বন্ধন ব্যাংক কর্মীর বিরুদ্ধে সোনাই থানায় এফআইআর। নির্মাণের 1.5 বছরের মাথায় বেহাল ধলাই গুরুদয়ালপুর সড়ক, ক্ষুব্ধ স্থানীয়রা। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।